দেখলাম আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যারেঞ্জমেন্টস আছে ডিসি আরসি অ্যান্ড স্ট্রং রুম অ্যান্ড কাউন্টিং ভ্যালু সবগুলো আমরা স্কেচ ম্যাপগুলো করতে বলেছি, যেটা আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স হিসাবে যেগুলো আমাদেরকে অ্যারেঞ্জমেন্টস করতে হবে সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং উইংটা রেডি করবে। আর এখানে আমরা সিএপিএফ এর সঙ্গে আমরা কিছু ভালনারেবল হ্যামলেটস আছে, ভোটার্স আছে, তাদের সঙ্গেও কথা বললাম। সেইটা তো আমাদেরকে এমনি কোনো খবর দেওয়া হয়নি, কিন্তু যেভাবে বাহিনীরা সতর্ক আছে আমাদের মনে হচ্ছে না কোনো কোথায় ওদেরকে পৌঁছাতে দেরি হবে। ইয়েস, যেটা বললেন যে পার্টির যে রুটটা সেটা কিন্তু আগে থেকে ডিফাইন করা থাকবে, সুতরাং ভুল পথে যাবে এটা হওয়ার কথা নয়। দ্য রুট উইল বি ডিফাইন্ড, গাড়িও সেভাবেই হচ্ছে অ্যাজ পার ইসিআই গাইডলাইন্স। ক্যামেরা থাকছে, মানে জিপিএস প্যানেল আমাদের গাড়ি থাকছে, এনাবেল গাড়ি থাকছে, সো ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু। ওয়েবকাস্টিং এর ওটা ডিএম ম্যাডাম নিজেও দেখছেন। ওয়েবকাস্টিংটা 100% সব বুথেই ওয়েবকাস্টিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পোলিংয়ে 2-3 দিন আগে সবটাই ড্রাই রান হবে, আর পুরো গাইডলাইন্সটা দেওয়া হয়েছে অ্যালাইনমেন্টগুলো নিয়ে। তো সেইগুলো আর কন্ট্রোল রুমে সবগুলোই ভিউইংটা করা হবে, সব ক্যামেরাজের ফিডগুলো। তো তো এরিয়াতে সব নাকা চেকসগুলো বসানো হয়েছে, আমাদের সিএপিএফ আর ম্যাজিস্ট্রেটসরা সব সব জায়গাতেই ডিপ্লয়েড আছে। হ্যাঁ, শিওর ওখানেও আমাদের নাকা পয়েন্টসগুলো আছে। করা হচ্ছে সব 20-র ওপরে আছে। এক্স্যাক্ট যা ফিগার আপনাদের লাগবে সব দিয়ে দেওয়া হবেন 20টার ওপরে। অ্যান্ড সবকটাই ক্যামেরা এনাবেলড হয়ে গেছে, সবকটাই লাগানো হয়েছে, সব নাকা পয়েন্টস লাগানো হয়েছে। আমরা নিজেরাও ভিজিট করছি, আমি নিজেও রাতে গিয়েছিলাম, এরকম নয় কোনো সুপিরিয়র অফিসাররা ভিজিট করছেন না। প্লাস ডিএম ম্যাডামের তরফ থেকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও রাখছি, সো দ্যাট ওয়ন্ট বি অ্যান ইস্যু। ক্যামেরা ডিটেলসগুলো পরে অ্যাজ পার ইসিআই গাইডলাইন্স ফলো আপ হচ্ছে। ইসিআই গাইডলাইন্স অনুযায়ী যা যা আপনাদের টেকনিক্যাল সাপোর্ট এখানে হবে অ্যাজ পার ইসিআই গাইডলাইন্স।